হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা যা দেখতে পাই যে দীপা তার মেয়ের হাত তার মাথায় রাখে এবং বলে, আমার দিব্যি রইল, তুই রুডিকে মেরেছিস, এই কথা কাউকে বলবি না। এই কথা বলে দীপা নিজেই পুলিশকে ফোন করে এবং বলে, পুলিশ অফিসার আসুন, আমি আমার জামাইকে মেরে ফেলেছি, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। একে একে প্রত্যেকেই সেনগুপ্ত পরিবারের সবাই আসে এবং দেখে যে রুডি আসলেই মারা গেছে। এর মধ্যে সোনাও আসে এবং সোনা এসে সম্পূর্ণ দোষ তার মাকেই দিতে থাকে। সোনা এসে চিল্লাতে থাকে, কান্নাকাটি করতে থাকে এবং দীপাকে বলে, মা তোমার হাতে ফুলদানি, তুমি রুডিকে মেরেছো, তুমি আমার স্বামীকে মেরেছো মা, তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আমাকে বিধবা করে ফেললে মা। এরই মধ্যে পুলিশ চলে আসে, পুলিশ এসে দীপাকে অ্যারেস্ট করে। তখন সূর্য বলে, না ওকে অ্যারেস্ট করবেন না, দীপা তুমি সবার সামনে সত্যিটা বলো, কি হয়েছে, তুমি এই খুন কখনোই করতে পারো না, আসল ঘটনাটা বলো দীপা। দীপা বলে, না সূর্য, আমি রুডিকে মেরেছি, রুডি খুবই খারাপ ছেলে, তাকে আমি মেরেছি, তাকে আমি কখনোই পছন্দ করতাম না। রূপা অজ্ঞান হয়ে থাকে। রূপার এই অবস্থা দেখে সূর্য বলে, রূপার এই অবস্থা কেন, সে কেন পড়ে আছে মাটিতে, অজ্ঞান হয়ে আছে কেন সে? দীপা বলে, আমি যখন এই ঘটনা ঘটাই তখন রূপাও চলে আসে এবং রুডিকে মারার সময় সে আমাকে বাধা দিতে থাকে এবং সে পড়ে অজ্ঞান হয়ে যায়। সূর্য তাও কিছুতেই বিশ্বাস করতে পারে না যে রুডিকে দীপা মেরেছে। তখন দীপা বলে, না আমি মেরেছি, আমি রুডিকে মেরেছি, ওর রক্তে দোষ আছে, ও কুমারের নাতি, রুডিকে আমি সহ্য করতে পারি না, এই জন্যেই তাকে মেরেছি। আর রূপা এই ঘটনা দেখে সহ্য করতে পারেনি, এই জন্য সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। তারপর পুলিশ অফিসার দীপাকে ধরে নিয়ে থানায় চলে যায়। পুলিশ অফিসার থানায় নিয়ে যায় এবং দীপাকে বলে, আপনি কিভাবে পারলেন মা হয়ে এরকম ছেলে তুল্য জামাইকে খুন করতে? তখন দীপা বলে, মেয়েরা চাইলে সব কিছু করতে পারে, মেয়েরা তার সন্তানের ভালোর জন্য সব কিছু করতে পারে, হাতে অস্ত্র তুলেও নিতে পারে। অপরদিকে রূপার জ্ঞান ফিরে। তখন সোনা এসে রূপার গলা চেপে ধরে এবং বলে, তুই দোষী, তুই আর মা মিলে আমাকে বিধবা করে ফেলেছিস। সোনার এই আচরণ দেখে সবাই তাকে বাধা দেয় এবং সূর্য মনে মনে ভাবতে থাকে, দীপা কখনোই এই কাজ করতে পারে না। সূর্য ছুটে আসে থানাতে এবং দীপার সাথে দেখা করতে চায়। তখন দীপা অফিসারকে বলে, আমি কারোর সাথেই দেখা করতে চাই না, কথাও বলতে চাই না। পুলিশ অফিসারও সূর্যকে বলে যে আপনি এভাবে দেখা করতে পারবেন না। সব সত্য ঘটনা দীপার মনের ভেতরে থেকে যায়, দীপা কাউকে বলতে চায় না। দীপা মনে মনে বলতে থাকে, ডক্টর সেনগুপ্ত, আমার 2 মেয়ের দায়িত্ব আপনার হাতে দিয়ে গেলাম, আমি অনেক দূরে চলে যাব। এদিকে দীপার কথা শুনে পুলিশ অফিসার অনেক রেগে যায় এবং বলে, আমি আপনার ন্যায্য বিচার করব। তো বন্ধুরা, আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কি চান দীপা নির্দোষ এটা প্রমাণ হোক? তাহলে কমেন্টে জানান।